দাদা ভাই বলছি আমার জন্য না ভালো দেখে একটা মিনি স্কার্ট নিয়ে আসবি। হ্যাঁ এইটা দেখ মিনি স্কার্ট, কালারটা খুব ভালো না? আমাকে বললে ফাটাফাটি লাগবে। আপনি আমাদের সবার বড় অভিজ্ঞতা এবং বয়সে, হ্যাঁ আপনাকে মান্য করাটাই উচিত আমাদের, কিন্তু লাবুর জন্য আপনি এই পোশাকটা না আনলেই বোধহয় ঠিক করতেন। কি বলো তো, আয় সবার সামনে থেকে দরকার আছে বলে ডেকে আনলে, এখন তো বুঝতে পারছি একটা মতলব ভালো না। বুঝতে পেরেছো? বেশ করেছো। তুমি এখানে চুপ করে চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ব্যাপারটা কি বলো তো? সব বলবো, চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। তাকাবে না, ওদিকে তাকাও। আচ্ছা ঠিক আছে। আরে কোথায় বলো তো তুমি? এটা এই হারটা তুমি কোথা থেকে পেলে? আমি নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে আনিনি, তোমার জন্য কিনে এনেছি। আমার জন্য? এটা তুমি বর্দিমার বিয়েতে পরবে। ফুটো, এত খরচের ভেতর আমার জন্য গয়না কেনার কি দরকার ছিল বলো তো? এর থেকে তো বর্দিমার জন্য কিছু কিনলে পারতে। আরে এনেছি তো, দাঁড়াও দেখাচ্ছি। দেখুন। আরে বাহ, দারুণ দেখতে তো। বর্দিমাকে পরলে খুব ভালো লাগবে। তোমার পছন্দ হয়েছে? খুব। আর তোমারটা? আমারটাও। তাহলে দেখি দেখি দেখি। এটা কেন থাক? হ্যাঁ এবার দেখি আমার রিটার্ন গিফট দাও। ঠিক এই সময় আসতে হলো। না বুঝতেই পারছি অসময়ে এসে একটু বিরক্ত করে ফেললাম। আসলে কি জানিস তো মিত্রি, ওই যে শ্রীটা বানিয়েছিলাম না, ওই দিদির ঘরের খাটের তলায় ছিল, ওটা খুঁজে পাচ্ছি না। তুই দেখেছিস রে? হ্যাঁ মেসিমা, ওটা তো ওখানেই আছে। ও ওখানেই আছে, তাহলে হয়তো বাসন সরাতে গিয়ে কোথাও ঢুকে গেছে। চল না একটু খুঁজে দিবি আমায়। হ্যাঁ চল চল চল। ভূতো আসছি। হ্যাঁ শোনা, শোনো না, ভালো লাগে না। বাবা কি হবে কে জানে, বিয়ের নিয়ম কানুন সব আসবে তো। কি হলো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ বলি জয়ন্তর যে দধিমঙ্গল হবে, দই চিড়ে সব আনা হয়েছে। দিদি আমাকে কিচ্ছু বলেনি। বলেনি মানে? বিয়ের নিয়ম কানুন কিচ্ছু আনা হবে না? ও ঠাকুরজি, ঠাকুরজি কি হয়েছে? কি চেঁচাচ্ছ কেন? কি গো, জয়ন্তর যে দধিমঙ্গল হবে, তুমি কি ভুলে বসে আছো? দই চিড়ে কিছু আনা হয়েছে? তুমি থামো তো একটু, এই নিয়ে একদম তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে হবে না মানে? কি বলছো? বিয়ের নিয়ম কানুন কিচ্ছু মানা হবে না? এই দেখো ঠাকুরজি, এই বিয়ের নিয়ম কানুন যদি না মানা হয় তাহলে কিন্তু আমি এখানে থাকবো না। জয়ন্তকে বলো আমাকে ট্রেনের টিকিট কেটে দিতে। দেখো বৌদি, তুমি তো জানো জয়ন্ত একদম ওইসব নিয়ম কানুন ঠাকুর দেবতা কিচ্ছু মানে না। যদি জোর জবরদস্তি করতে যাই ও হয়তো বলে বসে বিয়েই করবো না তখন। তাই বলছি তুমি একদম অশান্তি করো না, চুপচাপ থাকো। মানে বিয়ের নিয়ম কানুন কিচ্ছু মনে হবে না? মেলাচ্ছাদের মতো বে হবে? ওরে বাবা না না, আমি চেষ্টা করছি, আমি ওর সঙ্গে কথা বলবো, যদি না মানে তখন কায়দা করে অন্য উপায় করতে হবে। এই হারু, তুই এক কাজ করতো, ওই বাজার থেকে ওই দই আর চিড়ে বেশ খানিকটা করে নিয়ে আয়, যা যা। দেখো বৌদি, ওই যে কথায় আছে না, পাগলকে বলতে হয় শাঁখো নাড়াস না, সেই রকম আর কি। আমি জয়ন্তকে বলবো কায়দা করে, যদি না শোনে ঠিক খাইয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না এই নিয়ে।
জানি বাবা কি হচ্ছে বুঝছি না। না, আর নাম্বার লেখার দরকার নেই। এবার থেকে ফোন মেমোরি আর সিম কার্ড দুটোতেই নাম্বার সেভ করে রাখতে হবে। লাবু, মিছরি, তুমি তুমি কি কোনো দরকারি কাজ করছো? হ্যাঁ, মানে কেন? না মানে তুমি যদি একটু উঠতে তাহলে আমি বিছানার তলা থেকে একটা চাবি বার করতাম। আমার কাজ হয়ে গেছে, তোমার যা বের করে নেওয়ার করে নাও। লাবু, লাবু ওরকম করলো কেন? দিন দিন ওর হাব ভাব যেন কেমন হয়ে যাচ্ছে। লাবু তোর সিমটা ফেলে চলে গেল। এখানে বোধহয় মোবাইলটা খুলে পরিষ্কার করছিল। এটা ওকে দিয়ে আসতে হবে। শোনো বৌদি, আমি জয়ন্তকে কায়দা করে দই চিড়ে খাওয়াবো, তুমি একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকো। দেখো যদি খাওয়াতে পারো, যাতে এটা ছেলে তোমার। জয়ন্ত, ও জয়ন্ত, এই শোন না বাবা, একটু এদিকে আয়। হ্যাঁ মাঝিমণি বলো। একটু আজকে এই দই চিড়েটা খেয়ে নে তো, রোজ রোজ তো হাবি জাবি খাস, আজকে একটু দই চিড়ে খা, পেটটা ঠান্ডা থাকবে। পেট ঠান্ডা থাকবে মানে? আমার পেট গরম হচ্ছে তোমায় কে বললো? আমি তাই বলে দই চিড়ে খাবো? আরে খা না বাবা। না না, আমি রোজ যেটা খাই সেটা কি? আচ্ছা তোমার যদি অসুবিধে হয় ব্রেকফাস্ট বানাতে, তাহলে হারুকে বলে নি কেন? হারু কি করছে? হারু, হ্যাঁ হারু, আদিকে শোন, এটা কি দই চিড়ে কেন? রোজ সকালবেলা তুই যে আমাকে ডিম টোস্ট দিস, সেগুলোর কি হয়েছে? আচ্ছা তুই দেখছিস মাসিমণির বড় হয়েছে। মানে আমার কথাটা শোন, তুই এখন যা গিয়ে আগে ব্রেকফাস্ট বানা, আমি এই দই চিড়ে খাবো না। বাড়িতে ডিম নেই, পাউরুটি নেই, ওকে আনতে অনেক দেরি হয়ে যাবে তো। শোন না, শোন না, আমি একটা কথা বলি। বলছি রোজ 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 তো খাস অমলেট মামলেট, একটা দিন নাই খেলি, দই চিড়েটা খা না, কি এমন ক্ষতি হবে শুনি? না আমি দই চিড়ে খাবো না। তুই ওকে বাজারে পাঠাচ্ছে তো? ঠিক আছে, তুই বাজারে যা, গিয়ে পাউরুটি নিয়ে আয়, ডিম নিয়ে আয়, আমাকে ডবল ডিমের একটা অমলেট করে দিবি, একটা দুটো টোস্ট করবি মাখন লাগিয়ে, দিয়ে আমাকে দেবি। কি ওদিকে? না না না, কিছু বলছে না, ওর অন্য কাজ রয়েছে, ও যাবে। এই এই তুই তুই বাবা এটা খেয়ে নে, একটা দিন মাসিমণির আবদারটা রাখ, একটা দিন রাখ, এরকম করিস না। আর আজকে আমরা সবাই মিলে খাচ্ছি, সবাই খাচ্ছি দই চিড়ে, দই চিড়ে খাচ্ছি, ব্রেকফাস্ট বানিয়েছি আজকে সবাই সবাই দই চিড়ে খাচ্ছি? সবাই খাচ্ছি। একটা দিনের তো ব্যাপার, কোনো অসুবিধা হবে না, খেয়ে নে বাবা, খেয়ে নে। তুই দই চিড়ে খেয়েছিস? হ্যাঁ খাবো। না মানে হ্যাঁ মানে কি বলতে চাইছিস? খাবে, তোর খাওয়া হলে তবে তো খাবে। যা না, যা, তোকে যেটা বললাম সেটা। হ্যাঁ যাচ্ছি। খেয়ে নে বাবা, একটা দিন খেয়ে নে, লক্ষ্মী সোনা। ঠিক আছে, এই তো। হ্যাঁ নাও, এত করে যখন বলছে, কি দই চিড়েটা কোনো ব্রেকফাস্ট হলো? ঠিক আছে, এই তো বাহ, এই তো লক্ষ্মী ছেলে সোনা আছে। কি হলো? মিষ্টি আছে তো, দিয়েছি তো মিষ্টি। শুনতে পাচ্ছ না? আমার ফোন বাজছে। নিয়ে যা না, খেতে তো হবে। হ্যাঁ খা। না না আসছি। দেখলে তো বৌদি, কেমন কায়দা করে দই চিড়েটা খাইয়ে দিলাম। দধি মঙ্গল তো হলো, কিন্তু গায়ে হলুদের কি করবে গো? হবে হবে, সব হবে। চারটা কাজ চারি
এদিকে সব কাজ আমি সামলাবো, কেউ কোনো কাজে না। ওরে বাবা, বাবা না এখন আসে না। শোনা শোনো, তুমি ওই সোনাইদের সাথে গিয়ে খেলো, আমার হাজারটা কাজ পড়ে। বাবুদা 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 বলছি, শোনো না, ওই গায়ে হলুদের তত্ত্বগুলো এসছে গো। না আসেনি না? আচ্ছা তুমি তুমি ভূতকে দেখেছো কোথাও? ভাইকে দেখেছো? ভাই তো এখানেই ছিল তো। দেখোনি না? ঠিক আছে তুমি এসো, আমি দেখছি। কারোর কোনো দিকে হুঁশ নেই। মেজদি, এই মেজদি, কোথায় তুই? কি মা, গায়ে হলুদি কেন হয়? গায়ে লঙ্কা গুঁড়ো হয় না? বুবলু, আমি তোর এই সময় উল্টো পাল্টা প্রশ্ন উত্তর দিতে পারছি না এখন। শোনা, তুমি গিয়ে খেলো বললাম না, যাও এখন, আমাকে বিরক্ত বুঝতে পার। আরে বাবু একটু দেখে চলবি তো। কি রে? এই এই শোন, তোর কোনো দিকে হুঁশ থাকে না না? আর সারাক্ষণ কি হয়েছে কানে একটা ফোন নিয়ে ঘুরে বেড়াস? দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি একটু পরে, দাঁড়া। না, আমি মিথ্যে কথা বলে যেতে পারবো না। আরে বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, আমার দিদির বিয়ে। হ্যাঁ, এই নাম্বারটা সেভ কর। এই লাবু, তোমার সিম কার্ডটা। পরে কথা বলছি। কি হয়েছে? তুমি ফোনে কথা বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে তোমার সিম কার্ডটা তো আমার কাছে ছিল, আর তুমি ঘরে ফেলে এসেছিলে। সিম কার্ড দাও। লাবুর ফোনে তো সিমই ছিল না, তাহলে ও কথা বলছিল কি করে? তার মানে কি ওর ফোনে আরো একটা সিম আছে? কিন্তু কিন্তু সেটার নাম্বার তো আমাদের কাউকে দেয়নি। না, আজ বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আমি এসব নিয়ে ভাববো না। মিছরি, মিছরি, হ্যাঁ হ্যাঁ বলতে আসছি। ও ঠাকুরজি, কোথায় গেলে গো? ও ঠাকুরজি, দেখো না, আমি না হলুদ বেডটা নিয়ে এলুম, ভালো করে জয়ন্তের গালে মাখকে দেওয়া। আস্তে আস্তে কথা বলো না, আরে পাশের ঘরে রয়েছে, শুনতে পেলে সব ভেস্তে যাবে। দাও। কি গো, গায়ে হলুদ হবে না? আমি এত খাটাখাটুনি করে হলুদ বেটে নিয়ে এলুম, তুমি বলছো ভেস্তে যাবে নাকি? এই শোনো না, জয়ন্তর গায়ের ছোঁয়া হলুদ নিয়ে গেলে তবে না সর্বাণীর গায়ে হলুদটা হবে। কি বলছো তুমি? আমি কিচ্ছুই বলিনি, আমি বলিনি যে ভেস্তে যাবে, সব হবে। তুমি একটু শান্ত হয়ে থাকো, দেখো আমি কি করি। একটা ব্যবস্থা তো করতে হবে, ও তো জানো এসব মানে না, একটা কিছু করতে হবে আমাকে। ঠাকুর দোষ নিও না। বলছি না তখন থেকে চুপ করে থাকো, খালি কথা বলছে। দেখো না আমি কি করি, আরে একটা ব্যবস্থা তো করতে হবে। জানো তো ও এসব একদম পছন্দ করে না, আমাকে তো কায়দা করে দিতে তো হবে। ঠাকুর দোষ নিও না। শোনো, তুমি এখানে চুপটি করে বসে থাকবে, একদম ওখানে যাবে না, যা করার আমি করে আসছি। তুমি একদম চুপ করে এখানে বসে থাকো তো, আমি আসছি। তোকে নিয়ে না আমি কিছুতেই পারবো না, একটা কাজ তুই ঠিক মতন করতে পারিস না। তুই কি মানুষ নাকি? আমি তোকে বারবার বললাম গিয়ে তুই খামটা দিবি এবং একটা রিসিট দেবে, সেটা নিয়ে আসবি। আমি তো চেয়েছিলাম, কিন্তু ওরা যে বললো। একদম মুখে মুখে তর্ক করবি না তো মারবো একখানা মুখে চড়। কি হলো কি, এত চেঁচামেচি করছিস কেন? আমি এই লোকটাকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেলাম মাসিমণি। আমি একটা কথা আমি বলে দিচ্ছি, আজ থেকে হয় হারু থাকবে বাড়িতে, নয় আমি থাকবো। দূর করে দেবো একদম একেবারে। ঠিক আছে বাবা, ঠিক আছে। দিনের মধ্যে 50 বার হারুকে তাড়াচ্ছিস, আবার ওকে সামনে দেখতে না পেলেও চেঁচামেচি করছিস। একটু মাথাটা ঘোরাতো এদিকে। কেন, কি করবে? আরে পুজো দিতে গিয়েছিলাম, আজকে তোর বিয়ে, আমার বাড়িতে লক্ষ্মী আসছে, তাই তোর নাম করে একটা পুজো দিয়ে এলাম। দেখি দেখি একটা টিপ পরিয়ে দি বাবা। উফ, কি করছো কি? আরে এত বড় করে টিপ পরানোর কি আছে? কি করো না তুমি? হয়ে গেছে তো? এবার আমি যাই, আমি তৈরি হই, আমার একটু কাজে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে বলে দেবো। ঠাকুরজি, জয়ন্তকে বেরিয়ে যাবে বলো নাকি? যাক না, আমার কাজ তো হয়ে গেছে, কায়দা করে একদম গায়ে হলুদ করে দিয়েছি। এই চল আমার সঙ্গে, আমি আরো সব জিনিসপত্র দেবো, সব নিয়ে ও বাড়িতে যেতে হবে। ঠিক আছে চলো। আরে এগুলো তো আমাদের আত্মীয় স্বজনের করার কাজ,
তাদের তো কাউকে নেমন্তন্নই করলো না, তাই তোকেই করতে হচ্ছে। চল। এই শোনো না, একটা বড় সড়ো দেখে মাছ আনতে হবে আর খানিকটা তেল পাঠাতে হবে, মানে কলসি জাতীয় কিছু তো করে 1 কলসি তেল পাঠাতে হবে তো। হবে হবে বৌদি, সব ব্যবস্থা করা আছে, তুমি শুধু আমাকে আমার মতন করে কাজগুলো করতে দাও। আয় চলো। করো, তোমার মতো করে কাজ করো। শিবানী, এই তো তুমি। শোনো না, তোমরা এখানে আছো তো? আমি আসছি। হ্যাঁ আসছি মানে একটু বাদে দিদির গায়ে হলুদ শুরু হবে, তুমি চলে যাবে। আজকে তোমার কোথাও যাওয়া চলবে না। আরে বাবা, পেশেন্টগুলো তো আমার জন্য ওয়েট করছে ওখানে। ছোট মানুষ বাইরে দেখ না কি সব বলছে। কি বলছেন? মানে আপনি থাকতে পারবেন না তাই তো? না দিদা, আমি থাকতে পারবো না, আমি কিন্তু বাড়িতে চলে যাবো। আজকে এরকম একটা বড় কাজ আর আপনি চলে যাবেন? অবন্দা নেই, আপনি থাকবেন না? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওহ, তাহলে কি করার এখন? আচ্ছা, ওই বাড়ি থেকে হলুদ আসবে, সেই হলুদ দিদি ভাইকে লাগানো হবে তাই তো? হ্যাঁ। মিছরি কোথায়? ওকে একটা বলো ফোন করতে, কটা বাজে দেখো, কখন আসবে। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। এই লাবু, তুই যা তো গিয়ে মিছরিকে ডেকে দে। এই শোন, বলছি মিছরিকে ডাকবি, সঙ্গে বড়দিমাকেও বলবি নিচে চলে আসতে। হ্যাঁ এই লাবু, এটা তুমি যাচ্ছ এখন, এটাও রেখে দাও। হ্যাঁ মেসি দিদি, হারুদা, ও বাড়ি থেকে সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে গায়ে হলুদের। হ্যাঁ ওটা তেলের করছি। এ নামা ভাই। হ্যাঁ ধরো তো। হলুদ রান্নাঘরে। বাবারে। আরু, হ্যাঁ বলো। জয়ন্তদা বললো কিছু নিয়ম কানুন মানবে না, সবই তো মানছে দেখছি। কি করে হলো এটা? হলো মানে সে অনেক কাণ্ডকীর্তি করে দিদা তবে নিয়ম কানুনগুলো মানিয়েছে। জামাইবাবু কি বলছেন কি আপনি? শোনা দিম্মা। হ্যাঁ গো, শোনো, তোমাদের নিজস্ব সব কাজকর্মগুলো সেরে নাও, আমি ও বাড়িতে অনেক কাজ আছে, চলি। হ্যাঁ এদিকে শোনো, তুমি হলে আজকে আমাদের বরের বাড়ির লোক, তোমাকে তো মিষ্টি না খাইয়ে ছাড়তে পারি না। দাঁড়াও, এই লাবু। না ঠিক আছে। তাড়াতাড়ি এদিকে। তুমি কোথাও যাবে না, দাঁড়াও এখানে। আই শোন, তুই চট করে যা রান্নাঘর থেকে হাড়ুর জন্য একটু মিষ্টি নিয়ে। হ্যাঁ যাচ্ছি, যা। এই মিছরিটা কি করছে বলতে? আমি এই মিছরি, বড়দিমা এই তো আসছে। চলো। এই নীলাদ্রিদা, বলছি আমরা একটু ওদিকে দেখি। হারুদা আপনি আসুন, এসো দেখি তো। চলো ভাই। হ্যাঁ বৌদি, তোমরা কেন এদিকে এসো তাড়াতাড়ি। কি সুন্দর লাগছে, কেমন সাজিয়েছি বলো? খুব সুন্দর। আচ্ছা মিছরি, তুই একটা কাজ কর, এনে তুই আগে শুরু কর, তারপর আমরা একে একে সবাই লাগাবো। আমি? হ্যাঁ তুই নে। মিছরি করো না প্লিজ। এটা তুই কি করলি লাবু? মেজদি, আমি ইন্টেনশনালি করিনি। ও আমাকে না জিজ্ঞেস করে মাখাতে এসেছে কেন? আই এম সরি। এ কি এমন অমঙ্গল কেন হলো? আমার খুব ভয় লাগছে। সবকিছু ঠিকঠাক হবে তো? মিছরি এবার ছাড় না, অনেক হয়েছে। এরকম করো কেন বলো তো? এমন হাবভাব করো যেন তোমার সোনা দিম্মার মতো বয়স হয়ে গেছে। তুমি এমন হাবভাব করো যেন তুমি একটা পাকা বুড়ি। তুমি জানো আমি সোনা দিম্মাকে পর্যন্ত ফেসিয়াল করিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ। আর মামু যদি ভাবে যে আমরা তোমাকে একদম না সাজিয়ে গুছিয়ে বিদায় করব বলে বিদায় করে দিলাম, তখন কি হবে বলো তো? তাই তো করলি, বিদায়ই তো করে দিলি আমাকে। কত আনন্দে ছিলাম তোদের সাথে আমি, তা না? সেসব সুখ তো সহ্য হলো না, একেবারে তাড়িয়ে ছাড়লি আমাকে বাড়ি থেকে। বর্তিমাই
এভাবে বলো না প্লিজ। তুমি তুমি জানো আজকে আমি খুব খুশি, খুব খুশি। এতদিন পর তুমি আর মামু এক হবে। কিন্তু কিন্তু কোথায় আবার যেন খুব কান্না পাচ্ছে, জানো তো, খুব কান্না পাচ্ছে। খালি মনে হচ্ছে এ বাড়িতে যখন খুশি আমি আর তোমাকে দেখতে পাবো না। আমি জানি না বর্তিমা, এই বাড়িটায় আমি একা একা কি করে থাকবো।